হচ্ছে আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার। এটা আমার দ্বিতীয় কাজ রাহান রাফির সাথে, এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি। হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ। আমরা এই কাজটা করতে যা অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি, মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে। এই যে আমি সর্বপ্রথমে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই, কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে, এবং সে শুটিং এর আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে, এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো। ইনস্ট্যান্স অনেক কিছু চেঞ্জ করে, যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই। আমার চরিত্রের নাম হচ্ছে মায়া, এবং মায়া নিয়ে বলে ফেলে আসলে মায়া এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু পদে পদে তাকে নিজেকে চেঞ্জ করতে হচ্ছে, এবং তার জীবন মধ্যে যে চ্যালেঞ্জেস গুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে, এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা এখনই রিভিউ করতে চাই না, এটা আসলে গল্প দেখার পরে আমরা আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে, নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আম শিওর খুঁজে পাবে। এই যে এখন নতুন কাজ হচ্ছে যে স্বাধীনতার যে ব্যাপারটা, কাজের স্বাধীনতা যে ব্যাপার, সেই জায়গা থেকে আপনি একটা ব্যক্তি হিসাবে সেই কাজ করলেন, সেই জায়গা কতটুকু স্বাধীনতা, আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য, ডিরেক্টরের জন্য সেটা ততটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ, কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে। এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ, এখানে একটু বলতে চাই আমি সুযোগের কাজে লাগে বিনসকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ নিয়ে, মানে আমার সুন্দর গল্প নিয়ে কাজ করার জন্য এবং প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, এবং আজকে স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই। অনেক আগে বন্ধু, অনেক আগের বিষয়, আমাদের লাস্ট 5-6 ইয়ার্স ধরে কোনো কাজ হয়নি একসাথে দেখা হয়নি। আমি যখন গেলাম রাতের অফিসে এবং মায়া যখন শুনলাম মায়ার কাজ করবো, অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম কো আর্টিস্টকে আমাকে আসলে বলা হচ্ছিল না কো আর্টিস্টের ফাইনালি যখন জানতে পারলাম যে আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম, বাট ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ এবং ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একসাথে স্ক্রিনে আসতে। আমার মনে হয় আক্ষেপ তো অবশ্যই আছে, অনেকগুলোই জীবনের মানুষের আক্ষেপ থাকে, হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনে হয়তো করা হয়নি, কিন্তু আমার মনে হয় কি সবচেয়ে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া। যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকে তার আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায়। সো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে শিক্ষা নেওয়া, লেসন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া, সেটাই চলতে পারে। দর্শকদের জন্য বলতে চাই যে দর্শকদের অনেক অনেক আমরা সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকে আপনারা প্লিজ সাহায্য করবেন এবং মায়া দেখবেন, এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আপনাদেরকে জানাবেন। যদি বলি তাহলে সম্প্রতি আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ সালের ডিরেকশনে, কিন্তু সেটা নিয়ে আসলে বাকি কোনো কিছু বলার অনুমতি এখনই নেই। আমার মনে আছে যেহেতু আমরা মায়ার জন্য এখানে একত্রিত হয়েছে, আমরা মায়া দিয়ে থাকি। থ্যাংক ইউ।